হ্যালো। হুম। হ্যাঁ, নিয়ে এসেছি। কোনটা? আচ্ছা, ফোনের মধ্যে একটা কাজ কর, ফোনের মধ্যে তুই ক্লাসরুমটা একটু খুলে নে। ক্লাসরুমটা খুলে এই যে টেস্ট ওয়ানটা পাবি স্ট্রিমের মধ্যে, সেই টেস্ট ওয়ানের পিডিএফটা একটু খুলে নিস। হুম। রাজি একটু লাগবে। আচ্ছা, ফোনে চার্জ আছে তো? হ্যাঁ। ঠিক আছে। হেডফোনস লাগিয়ে নিয়েছিস? হুম। হেডফোনস? হেডফোনস, হ্যাঁ। আচ্ছা, আর তোর ওই নোটবুকটা একটু খুলে না, যেখানে তুই এটা সলভ করেছিলিস সেখান থেকে একটা হুম। করে করে ফেলিস। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ। আচ্ছা, তো যে জিনিসপত্রগুলো আউট অফ সিলেবাস ছিল সেগুলোকে বাদ দিয়েই আমি এখানে তোর টোটাল মার্কস 55 দেখেছিলাম, যার মধ্যে 34.5 পেয়েছিস। এবার হুম। আমি কোথায় মার্কস কেটেছি, কেন কেটেছি, সবকিছু আমি এখন এক্সপ্লেন করছি। হুম। তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে ডিফাইন সফটওয়্যার, গিভ অ্যান এক্সাম্পল অফ সফটওয়্যার। যেটা আমি ঠিকই দিয়েছি, সফটওয়্যার ইজ ইনডিড আ প্রোগ্রাম দ্যাট কন্ট্রোলস দি অপারেশন অফ কম্পিউটার সিস্টেম, কোনো অসুবিধা নেই। এখানে সফটওয়্যার এর মধ্যে বেটার হয় তুই যদি তোর ওয়েবসাইটস এর জায়গায় তোর কি বলবো অ্যাপ্লিকেশনস গুলোর নাম মেনশন করিস, ফর এক্সাম্পল গুগল ক্রোম বা এমএস ওয়ার্ড এক্সেট্রা। হ্যাঁ, এটা গুগল ক্রোমই তো দিয়েছে। এটা ক্রোম? হ্যাঁ। আমি এটাকে তুই- হোম দেখছি। ও, এটা ভাই, ক্রোমই। হ্যান্ডরাইটিংটা একটু ঠিক কর, কারণ আমি তোকে বলছি, আমি তোকে ইনফ্যাক্ট লাস্টের দিকেও কয়েকটা নাম্বারিং আমি দেখছি। হয়তো ওটা তুই লেটারটা ঠিকঠাক লিখেছিস, বাট আমি ওটা বুঝতে পারছি না, আমার ওটা নাম্বারিং ভুলভাল মনে হচ্ছে। ও। Acha. So complete the following. 1 plus x is 1. Obviously, properties of 1. হুম। X dot x is x. That is idempotent law. হয়ে গেল। এবার এটাও তো ঠিক করেছিস, কোনো সমস্যা নেই, এটাও ঠিক আছে। আচ্ছা, নাও অ্যাবাউট কম্পাইলার এর ইন্টারপ্রেটার। আচ্ছা, এবার এখানে তোকে ডিফারেন্স লিখতে দিয়েছে, রাইট? এবার ডিফারেন্স যখন লিখতে দিয়েছে তোকে দেখতে হবে কোয়েশ্চেনের মধ্যে কত নাম্বার অ্যালট করা হয়েছে। তো এখানে দেখ, ডিফারেন্সিয়েট বিটুইন কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটার কোয়েশ্চেনে ইউ হ্যাঁ। হ্যাভ বিন allotted 2 marks. হুম। 2 marks makes it necessary for you to give two differences. আচ্ছা। আচ্ছা, তো এবার এটা তুই কোথায় পাবি? একটা কাজ কর, তুই তোর সুমিতার বুকটা একটু সামনে খুলে রাখ। এটা আমার কাছে অলরেডি দু তিন জায়গায় করা আছে, মানে এভরি এক্সামে এই কোয়েশ্চেনটা দিয়েছে যতগুলো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে জানি, সেটার জন্যই বলছি, তুই একটা কাজ কর, তুই সুমিতার ওটা খোল, পেজ নাম্বার 84। এই ঠিক তো। পেজ নাম্বার 84 এর মধ্যেই দেখ, সবার প্রথমেই কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটারের পুরো তোর ডিফারেন্স গুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? বাট এদের মধ্যে থেকে যেটা সব থেকে বেশি তোমাকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্রথমটা, সেটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? হুম। তারপরে হচ্ছে আউটপুট, হুম। কম্পাইলার আউটপুট কি। আচ্ছা, এরপরে হচ্ছে তোর এরার্স। যেরকম ফর এক্সাম্পল, যদি তুই সি প্লাস প্লাস কি করেছিলি কখনো, সি প্লাস প্লাস বা সি? সি প্লাস প্লাস করেছিলাম ক্লাস হ্যাঁ, সি প্লাস প্লাস 7। করেছিলি 7-এ বা কখনো বোধহয় হবে। হ্যাঁ। হ্যাঁ। তো সি প্লাস প্লাস এর মধ্যে, জানি না তোর খেয়াল আছে কিনা, তো সি প্লাস প্লাস এর মধ্যে ধরে নে তুই একটা প্রোগ্রাম লিখলি, যে প্রোগ্রামের মধ্যে তোর বেশিরভাগ লাইনের মধ্যে, সাপোজ ধরে নে তুই টার্মিনেটরটা মিস করেছিস, ঠিক আছে? হুম। তো জাভাতে কি হতো, জাভাতে তুই যদি কোনো একটা পয়েন্টের মধ্যে টার্মিনেটর মিস করিস, তাহলে পরে ও সেই পয়েন্টের মধ্যে ব্লুজে কিন্তু হাইলাইট করতো হুম। টার্মিনেটর। বাট সি প্লাস প্লাসে কি হয়, সি প্লাস প্লাসে যেহেতু ওটা একটা কম্পাইলেশন প্রসেস, দেখো সি প্লাস প্লাসে তোকে যেই পয়েন্টে তুই টার্মিনেটর মিস করেছিস, প্রত্যেকটা পয়েন্টকে হাইলাইট করে দেখাবে। তো এখানে সেটাই বলা হয়েছে। এরর্স এর মধ্যে কম্পাইলার কি করে, কম্পাইলার ডিসপ্লেস আ লিস্ট অফ এরর্স অফ দি এন্টায়ার প্রোগ্রাম উইথ লাইন নাম্বারস এন্ড এরর্স ইন দ্যাট লাইন। হুম। প্রত্যেকটা এরর দেখায় প্রত্যেকটা লাইনে। Why? Because a compiler takes an entire program into account while compilation, while converting from source code to machine code. হুম। Interpreter, on the other hand, does not show you all the list of errors. Interpreter কি করে, ও যখন তোর একটা লাইন বাই লাইন ইন্টারপ্রেট করছে, তখন ও যেই লাইনে এরর পাবে, ও সেই লাইনে নিজের ইন্টারপ্রিটেশন প্রসেস স্টপ করে হ্যাঁ। বলবে যে এই লাইনে এরর হয়েছে। পাইথন যেরকম করে, যখন হুম। তুই কোনো একটা বড় প্রোগ্রাম দেখিস, ওর মধ্যে যদি কোনো একটা পয়েন্টে, ধরুন তুই লিস্ট নিয়ে কাজ করছিস, and you have tried to access an element which lies at an invalid index, হুম। বলে না, এখানে ইন্ডেক্স এরর বলে, তার পরের হ্যাঁ। কোড গুলো আর চলে না, রাইট? হুম। হুম। ইন্টারপ্রেটারের কাজটা ওরকম, সবসময় ইনপুট আউটপুট আর এরর, এই তিনটে যাই মেনশন করিস না কেন, এই তিনটে অ্যাটলিস্ট মেনশন করিস। হুম। এই তিনটে মার্ক করে নিয়েছিস একটু পরে। আচ্ছা, তাহলে এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই।
আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার এখানে কি বলা হয়েছিল? স্টেট অ্যান্ড প্রুফ ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা, তো এখানে তুই প্রথম কথা কোয়েশ্চেন নাম্বারটা ভুলভাল করেছিস। কম্পাইলার হ্যাঁ, আর ইন্টারপ্রেটারের কোয়েশ্চেন নাম্বার কি হওয়া উচিত? হওয়া উচিত। ওটা তুই ডি করেছিস। সি এর পর ডাইরেক্ট ই আছে ওখানে। সি এর পর ডি আছে, আর ডি এর পর আবার ডি আছে। এইসব জিনিসপত্র কিন্তু করিস না। কেন বলছি? স্কুলে হয়তো ওভারলুক করছেন স্যার, বাট তো সিবিএসসি তে কিন্তু করবে না ওভারলুক। ঠিক আছে? এই কারণে এই স্কেলে মিস্টেক্স গুলো করিস না। আমি জানি, বুঝতে পেরেছি, এটা তুই ইন্টেনশনালি করিস নি, দ্যাট ইজ কোয়াইট কনভিনিয়েন্ট। মানে তুই ক্লাস 11 এখন পড়ছিস, অবভিয়াসলি ইন্টেনশনালি করবি না। ভুল হুম। করে হচ্ছে জানি, বাট এগুলো একটু অ্যাভয়েড করিস। হ্যাঁ। সিমিলারলি এখানে নাম্বারিংটা ঘেটে গেছে, যেহেতু হ্যাঁ। প্রথমটা ভুল হয়েছিল। হুম। F হলো। আচ্ছা, তো এখান থেকে কি প্রুফ করতে বলেছিল? ইউ আর রিকোয়ার্ড টু স্টেট এন্ড প্রুভ ডিস্ট্রিবিউটিভ ল। এখানে 3 মার্কস ছিল। হ্যাঁ। এখানে তুই দুটো ফর্ম মেনশন করেছিস ওকে, তারপরে তুই প্রথম ফর্মটাকে প্রুভও করেছিস। হ্যাঁ। কমপ্লিটলি ফাইন, ইনফ্যাক্ট এখানে তুই লিখেওছিস, ওয়েল ডান অ্যাবাউট দ্যাট। বাট তোকে যখন প্রুফ করতে বলছে, আর যখন তোকে মেনশন ওখানে করা নেই কি প্রুভ এনি ওয়ান অফ দেম, তখন তোকে দুটোকেই প্রুভ করতে হবে। আচ্ছা। বাট ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ প্রুভিং জাস্ট ওয়ান ল। কেন? তুই এখানে নিশ্চয়ই দেখাতে পারবি যে দ্য সেকেন্ড ফর্ম ইজ এ ডুয়াল অফ দ্য ফার্স্ট ফর্ম। হুম। ও আচ্ছা, রাইট? হ্যাঁ। রাইট, তো হ্যাঁ। প্রিন্সিপাল অফ ডুয়ালিটিতে মনে আছে আমরা পড়েছিলাম, a হ্যাঁ। হ্যাঁ। dual of any valid boolean expression would always yield a valid boolean expression। হুম। সেটাই জাস্ট তোকে এখানে মেনশন করে দিতে হবে। আচ্ছা। সেই কারণে আমি এখানে 1 মার্কস কেটেছি। এখানে তোরা 3 পাওয়ারই কথা, আর যেহেতু তুই দুটো প্রুফ করিসনি, আমি এখানে 1 মার্কস কেটেছি। হুম। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ। জিনিসটা একটু তুই লিখে রাখ। হুম। এখান থেকে লিখবি, the second form is a dual of the first and the dual of a valid boolean expression is also valid। এই পয়েন্টটার থেকে যেখানে আমার কার্সারটা আছে। ব্যাপারটা ক্লিয়ার তো? হ্যাঁ। আর আরেকটা এটা লিখে না, তারপরে আমি বলছি আরেকটা কি করতে হবে। হ্যাঁ, লিখে ফেলছি। আচ্ছা, আরেকটা হচ্ছে এর উপরে, এখানে রেফার টু পেজ 84 সুমিতা রয়, এটা জাস্ট লিখে রাখ। হুম। এরপর এখানে আসি, রাইট এনি ওয়ান সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি বিটুইন লিস্ট অ্যান্ড ডিকশনারি। তো এখানে তুই শর্টকাটে এস বোথ আর মিউটেবল, ডিসিমিলারিটি এইভাবে তুই লিখেছিস, আমি এটাকে স্টিল রাইট দিয়েছি। পরীক্ষাতে কিন্তু ফুল ওয়ার্ডসে লিখিস। আচ্ছা। The similarity between lists and dictionaries are both are mutable. The differences আচ্ছা। between lists and dictionaries are they are included. List is indexed, one এটা একটা order sequence, and dictionary contains key value pairs. হুম। একটা unordered sequence. তো এই ordered sequence আর unordered sequence এটা একটু লিখে রাখ। হুম। Okay? আচ্ছা, তো এখানে তুই তোর সেকেন্ড পার্টের মধ্যে তোকে বোধ আউটপুট প্রিন্ট করতে হতো। হ্যাঁ, হ্যাঁ, তো খালি ফাইন্ড আউট। এন্ড রাইট দি আউটপুট অফ দ্য ফলোইং পাইথন কোড। x এর ভ্যালু এখানে 40, while x less than 50 প্রিন্ট x। তুই এখানে শুধু একটাই আউটপুট লিখেছিস, এটা কি একবারই চলবে? ও না, এটা চলতেই থাকবে, শেষ আর হবে না। একদম। তাহলে সেই কারণে আমি কি বলেছিলাম, যদি ইনফাইনাইট লুপ হয় কি লিখতে? 40, নিচে 40 দুবার বা 3বার 40 লিখলি, হ্যাঁ। নিচে হ্যাঁ। 3টে ডট দিলি, তারপরে লিখে দিলি ইট ইজ এন ইনফাইনাইট লুপ। হুম। করে ফেল জিনিসটা। হুম। ওকে, আচ্ছা, নেক্সট তোকে কিছু অপশন সিলেক্ট করতে দিতে হতো, তো এখানে তুই ঠিকই সিলেক্ট করেছিস। কারণ র্যান্ডম ডট র্যান্ডম তোকে সবসময় 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা নাম্বার দেয়, আর র্যান্ডম ডট র্যান্ডম তোকে 0 থেকে 4 এর মধ্যে কিছু একটা দিচ্ছে। তো হুম। এখানে প্রিন্ট আইদার, এখানে যেহেতু এক্স আছে, তো আইদার 0 হতে পারে, বা 0 আর 3 হতে পারে। হ্যাঁ। ঠিক আছে, ওকে। আর হাইয়েস্ট। এরপর, হ্যাঁ, এবার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুজ দ্যাট ক্যান বি অ্যাসাইন টু ভেরিয়েবল ওয়াই, এখানে তোকে কিন্তু এটা ওয়ার্ডসে লিখতে হবে। তুই হুম। ডিরেক্টলি এখানে যে তোর কোথায় গেল,
এই 0:4 মেনশন করছিস, ইট ইজ নট সাফিসিয়েন্ট। আমি কি করে বুঝবো এটা তুই কি লিখেছিস? তুই হ্যাঁ। বাইবেলকেও কোট করতে পারিস সেখানে 0:4। হুম। হাউ এম আই সাপোজ টু নো? এটাকে তুই পুরো কমপ্লিট ওয়ার্ডস এর পাশের মধ্যে একটু লিখে নে। The minimum value that can be assigned to y is 0 and the maximum value that can be assigned is 4. লিখে নে। হ্যাঁ। এবার differentiate between runtime error and logical error. Also write a suitable example in Python to illustrate the both. প্রথম কথা, এখানে তুই এক্সাম্পলটা দিসনি। হ্যাঁ, আমি ওটা বুঝতে পারিনি কি এক্সাম্পল দেবো। হ্যাঁ, তো এখানে তার সাথে হচ্ছে এই রান টাইম এরর আর লজিক্যাল এররের মধ্যে এটা দিস ইজ নট দ্য কারেক্ট ডিফারেন্স। ইট ইজ রেজড when generated error does not fall in any category. এটা কিরকম টাইপের অ্যান্সার হলো? রান টাইম আহ, এরর মানে কি? রান টাইম এরর ইজ a type of error that occurs during the execution of a program. মানে পাইথনের আচ্ছা। জন্য এটা অতটা ভালো করে বোঝা যায় না, বাট এটা জাভাতে ভালো করে বোঝা যায়। ফর এক্সাম্পল, যেরকম হয়তো এটা তোর সাথে অনেক সময় হয়েছে, তুই কোনো একটা অ্যাডে কি ইনিশিয়ালাইজ করতে ভুলে গেছিস। ফর হুম। এক্সাম্পল, মানে অ্যাডে কি ইনিশিয়ালাইজ করতে ভুলে গেছি মানে আমি এটা বলতে চাইছি, ধরে নে তুই তোকে কোথাও একটা অ্যারে কে বানাতে হতো উইথ সাইজ 7, তুই কি করলি? তুই শুধু এইটুকু লিখলি, আর লিখে তুই টার্মিনেটর দিয়ে দিলি, তুই ভুলে গেলি এটাকে ইনিশিয়ালাইজ করতে। দিস ফর্মস আ নাল রেফারেন্স, মানে এর মধ্যে নাল আছে। এটা কোনো হ্যাঁ। মেমরি লোকেশনে পয়েন্ট করছে না, কারণ নিউ কিওয়ার্ডটাই তো মেমরি অ্যালোকেট করতো, তাই না? হুম। নাল রেফারেন্স, স্পেলিংটা হয়তো একটু ভুল হতে পারে। আচ্ছা, তো এরপরে তুই যদি কোনো রকম অপারেশনে এআরআর এর সাথে করতে চাস, বিট ইন্ডেক্সিং অর বিট ফাইন্ডিং দি লেন্থ অফ এআরআর, বিট এনিথিং, তাহলে পরে ইউ উড গেট আ নাল পয়েন্টার এক্সেপশন। হয়তো কখনো দেখেছিস প্রোগ্রাম করার সময়, বা নাও দেখতে পারি, যাই হোক, নাল পয়েন্টার এক্সেপশন। তো এবার এই যে এক্সেপশনটা আছে, এই এক্সেপশনটা একমাত্র রান টাইমের সময় রেজড হয়। মানে কি? তুই যদি এই প্রোগ্রামটাকে কম্পাইল করিস, দিস প্রোগ্রাম উইল কম্পাইল জাস্ট ফাইন, কোনো অসুবিধা হবে না, দিস প্রোগ্রাম উইল কম্পাইল জাস্ট ফাইন। বাট হুম। যখন তুই প্রোগ্রামটাকে চালাবি, চালানোর সময় কি হবে? ও তোকে এই নাল পয়েন্টার এক্সেপশনটা দেবে। হ্যাঁ। ইনফ্যাক্ট এটা আমি তোকে নাহলে একবার একটু চালিয়ে দেখাতে পারি। আই মে বি ওয়েস্টিং টাইম আ লিটল বিট, বাট স্টিল আই ওয়ান্ট ইউ টু নো দ্য ডিফারেন্স বিটুইন রান টাইম এন্ড কম্পাইলেশন। আচ্ছা, তো ফর এক্সাম্পল আমি এখানে জাস্ট এই ইন্ট এআরআর লিখছি, লেখার পরে সাপোজ আমি করি ইন্ট এআরআর 0 ইকুয়াল টু 5। ওকে, তো দিস ইজ আ পারফেক্টলি ভ্যালিড কোড। বাট এটা যদি আমি এক্সিকিউট করি, এক্সিকিউট করার সময় দেখবি, আচ্ছা, আচ্ছা, এখানে আমাকে একটা কম্পাইলেশন দিচ্ছে, ইট হ্যাজ বিকাম স্মার্ট। তো আমি একটা কাজ করি, লেট মি জাস্ট মেক ইট নাল ফর দ্য টাইমিং। এক্সেপশন ইন থ্রেড মেইন জাভা ডট ল্যাং নাল পয়েন্টার এক্সেপশন। এটা কিন্তু প্রোগ্রামটা চালানোর পরে এসছে। যদি প্রোগ্রামের মধ্যে কোনো নর্মাল এরর থাকতো, ধরেন আমি টার্মিনেটর যদি সরিয়ে দিতাম, তাহলে এই হুম। জাভা সি কমান্ডের পরে দেখাতো। দেখে না, জাভা সির পরে দেখাচ্ছে, হ্যাঁ। দিস ইজ এ কম্পাইলেশন এরর। আমি যখন এটাকে চালাচ্ছি, জাভা সির পরে কিন্তু কোনো আউটপুট নেই, তার মানে কি ইট কম্পাইলড ফাইন। বাট হুম। যখন আমি চালাতে গেলাম, তখন ও আমাকে নাল পয়েন্টার এক্সেপশন দিচ্ছে। দিস ইজ আ রান টাইম এরর। ওকে, দি হুম। এক্সেপশন দ্যাট অকার্স এট রান টাইম। আর লজিক্যাল এরর কি? লজিক্যাল যেটা তুই লিখেছিস, সেটা সবসময় রং রেজাল্ট নয়। লজিক্যাল এরর ইজ আ প্রোগ্রামার মিস্টেক। ফর এক্সাম্পল, if the programmer wanted to divide, but he mistakenly wrote a star instead of slash. হ্যাঁ। আচ্ছা। A programmer wanted to get an integer division, and by mistake he wrote slash instead of double slash. That is much more appropriate. ঠিক আছে? তো এবার এটা খুব ভালোভাবে দেওয়া আছে পেজ নাম্বার 297, তো একটু খুলে নে ওই পেজটা। আর এই রান টাইম এরর, লজিক্যাল এরর, ওখানে ডিফারেন্স হিসাবে দেওয়া নেই, তো সেই কারণে এটা তুই খাতার মধ্যে একটু লিখে নিবি। হুম। পেজ নাম্বার 297। আচ্ছা, তোমার পেজ নাম্বার 297 তুই যদি খুলিস, তাহলে দেখবি 10.3.1b রান টাইম এরর্স, 10.3.1c লজিক্যাল এরর্স পেয়েছিস। হ্যাঁ। ওকে, এবার খাতার মধ্যে তুই একটা টেবিল বানা, মানে এই জায়গাটা তো, এখানে তো জায়গা নেই, পরের কয়েকটা হুম। পাতা উল্টা, ওখানে দুটো কলাম বানিয়ে নে, রান টাইম এরর, লজিক্যাল এরর।
হুম। আচ্ছা, তো এখানে রান টাইম এরর্স এর আন্ডারে ফার্স্ট দুটো লাইন লিখবি। Errors that occur during the execution of a program are runtime errors. These are harder to detect errors. And some runtime errors stop the execution of the program, which is then called program crash. এটুকু তুই লেখ। বেসিক্যালি প্রথম প্যারাগ্রাফটা রান টাইম হ্যাঁ। এরর্স এর আন্ডারে লিখে ফেল। লেখা হয়ে গেল বলিস। And moreover, logical error is never raised. A runtime error is raised, such as index error or value error. But ও হ্যাঁ। logical error is never raised. It's হুম। a fallacy on the programmer's part. তো প্রোগ্রামার ভুলভাল আউটপুট প্রোগ্রামটা ভুলভাল আউটপুট দেবে, এটা কখনো রেজ হবে না। দিস ক্যানট বি ডিটেক্টেড বাই দি হ্যাঁ। কম্পাইলার অর দি ইন্টারপ্রেটার। রানটাইম এরর হয়ে গেলে পরে বলিস, তারপরে আমি হ্যাঁ, হয়ে লজিক্যাল গেছে, হয়ে গেছে। এররসটা বলছি। আচ্ছা, লজিক্যাল এররস এর আন্ডারে লেখ logical error occurs because of programmers mistaken analysis of the problem. লজিক্যাল এরর আন্ডারে তুই যদি সেকেন্ড লাইনটা দেখিস, বিকজ অফ প্রোগ্রামার্স মিস্টেকেন অ্যানালিসিস অফ দ্য প্রবলেম। হুম। লজিক্যাল এরর occurs because of the programmers mistaken analysis of the problem. আচ্ছা। হুম। আচ্ছা, এরপরে ওই অ্যানালিসিস অফ দ্য প্রবলেমের ঠিক নিচেই দেখ লেখা আছে, এটা তুই জাস্ট সেন্টেন্সটা এইভাবে শুরু করিস, দিস এরর্স ইনক্লুড, হুম। এরপরে অ্যানালিসিস অফ দ্য প্রবলেমের নিচে ঠিক দেখ লজিক্যাল এররের আন্ডারে অ্যান ইনকারেক্টলি ইমপ্লিমেন্টেড অ্যালগোরিদম পেয়েছিস, হ্যাঁ। ওখান থেকে মার্ক কর অ্যান ইনকারেক্টলি ইমপ্লিমেন্টেড অ্যালগোরিদম or use of a variable before its initialization or unmarked end of a loop or wrong parameters passed to a function. লিখে ফেল। Or use of a- কোন অবধি লিখবো, লোকেট অবধি? না না না, or wrong parameters passed আচ্ছা। to the function হবে, ওটা মিস করেছে, to the function। হুম, হয়ে গেছে। এবার হচ্ছে ওই এক্সাম্পলটা দিতে হবে, এক্সাম্পলটা আমরা কিভাবে দেবো সেটা দেখে নে। দেখ, রান টাইম এরর্স এর আন্ডারের মধ্যে আমরা কি বলেছি, দ্য প্রোগ্রামস দ্যাট দ্য এরর্স দ্যাট অকার ডিউরিং দি এক্সিকিউশন অফ আ প্রোগ্রাম। ওকে, সব থেকে বেস্ট রান টাইম এরর কি, সেটা হচ্ছে তোর কোনো একটা লিস্টেড এলিমেন্টকে ইন্ডেক্স করা যেটা এক্সিস্ট করে না। ফর এক্সাম্পল, তুই এখানে একটা লিস্ট বানায় একটা এক্সাম্পল বলে দিবি, ঠিক আছে? ARR ইকুয়ালস, ARR আমার হ্যাবিট আছে তুই জানিস, হুম। ইগনোর দ্যাট ফর দ্য টাইম বিং, 1 2 3। আর তার নিচে তুই সাপোজ একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইছিস, প্রিন্ট ARR 0 1 2 3। এখানে তুই ছোট একটা তোর কমেন্ট দিয়ে লিখতে পারিস এর নিচে বা এর উপরে যাই হোক, দিস উইল লিড টু ইন্ডেক্স এরর, দিস ইজ a runtime error।
ব্যাপারটা বুঝতে পারছিস কেন একটা রান টাইম এরর বলছে? হুম এক্সেপশনস এর কথা আসে। এই যে ইন্ডেক্স এরর যেটা দেখাচ্ছে, দিস ইজ বেসিক্যালি এন এক্সেপশন। তো যখনই এক্সেপশনস নিয়ে কথা হয়, দিস এক্সেপশনস ফল আন্ডার রান টাইম এরর্স। নাও লেটস কাম টু লজিক্যাল এরর্স। আচ্ছা, ধরে নে আমাকে 1 থেকে 10 অব্দি তোর যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারের সাম বের করতে হবে, ঠিক আছে? সাম অফ ন্যাচারাল নাম্বারস টিল 10। তখন আমরা জেনারেলি কি করি? আমরা এখানে সাম ইকুয়াল টু 0 লিখি, তারপর একটা ফর লুপ লিখে সাম ইকুয়াল টু সাম প্লাস আই করি। হুম আমরা যদি ফর লুপটাকে মিস করে যাই, আমরা যদি ডিরেক্টলি কোডটা লিখে ফেলি, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 10 কিভাবে জেনারেট করবো, কি লিখবো ভিতরে? 109 নাহলে 110 11 111 09 কখন না, ন্যাচারাল নাম্বার আমি বললাম না। এর ভিতরে যদি আমরা লিখি সাম ইকুয়াল টু সাম প্লাস আই, দিস ইজ এ লজিক্যাল এরর হ্যাঁ বিকজ সাম হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড বিফোর। হুম এখানে নিচে আমি লিখতে পারি ইউজিং অ্যান ভেরিয়েবল বিফোর ডিক্লারেশন, ইউজিং সাম বিফোর ইট ইজ ইনিশিয়ালাইজড। এবার ব্যাপারটা ক্লিয়ার হলো, ডিফারেন্স বিটুইন রান টাইম এরর এন্ড লজিক্যাল এরর। হ্যাঁ ইনফ্যাক্ট আমরা যদি এটা ইউজার থেকে নিতাম, এই পার্টিকুলার এক্সাম্পলের মধ্যে এটা আরো তোর কাছে ভালো ইলাস্ট্রেট হতো যদি এই ইন্ডেক্সটা আমরা ইউজার থেকে নিতাম। সাপোজ আমরা ইউজারকে বলছি তুমি আমাকে একটা লিস্ট অফ এলিমেন্টস দাও, তারপরে আমাকে একটা ইন্ডেক্স দাও, আমি তোমাকে সেই ইন্ডেক্স পজিশনের একটা এলিমেন্ট রিটার্ন করবো। তো তখন ইউজার যদি আমাকে একটা ইনভ্যালিড ইন্ডেক্স দেয়, তাহলে অবভিয়াসলি অ্যারে অ্যাক্সেসটা ফেল করবে যদি আমরা চেকস না করি, তাই না? হুম বি আ রান টাইম এরর। আচ্ছা, নাও দ্যাটস ডান। Explain the concept of exception handling. I guess exception handling এখানেই আছে। কি করিয়েছে exception handling? না এক্সেপশনাল হ্যান্ডলিং নেই মনে হয় আমাদের সিলেবাসে। আচ্ছা, ওই ট্রাই ক্যাচ ব্লক এসব করায়নি না? ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে বাদ দে। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার ই, এটা তুই ঠিকঠাকই করেছিস। আচ্ছা, এবার অ্যাবাউট তোর এটা নাম্বারিং। এটা ওই হাউ, স্ক্যানারে ওটা। মানে হাউ, না না, স্ক্যানারের জন্য না, হাউ গোয়িং টু ডিস্টিংগুইশ দ্যাট দিস ইজ সি এন্ড দিস ইজ সি? না ওইটা যখন খাতায় দেখছি তখন বোঝা যাচ্ছে এখানে এই। তুই বুঝতে পারছিস ওটা ই, আমি বুঝতে পারছি না এটা ই। আর আর মোস্ট প্রবাবলি এটা তো স্কুলের টিচারও বুঝতে পারবে না এটা ই। মেবি হি হ্যাজ টনস অফ পেপারস টু গ্রেড, দেয়ারফর হয়তো সে অতটা খেয়ালও করবে না। বাট সিবিএসসি তে তোর বোর্ড এক্সামসে কিন্তু তো ঝামেলা হতে পারে, বিকজ ইউ নেভার নো কোন টিচারের হুম কাছে তোর পেপার পড়বে। ঠিক আছে, এগুলো একটু কেয়ারফুল থাক। ই যখন দিচ্ছিস, মেক ইট লিটল মোর এলিজিবল, কি হ্যাঁ এখানে একটু হ্যাঁ গ্যাপ আছে, হয়ে গেল আর কি। জানি ইটস আ ম্যাটার অফ হ্যাবিট, তো সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি বলছে? আচ্ছা, ওকে, তো এটা তুই ঠিক করেছিস। তো একটা কাজ কর, অরের মধ্যে যে জিনিসটা আছে এটাও তুই নাহলে এটা সলভ করে নে। একটা কমপ্লিটনেস, ফর দ্য সেক অফ কমপ্লিটনেস এটাও সলভ করে ফেল। কি বলছে? Write a program in Python to display the elements of a list thrice if it is a number, and to display the element terminated with hash if it is not a number. Okay, তাহলে এখানে আমার কোন ফাংশনটা দরকার যেটাতে আমি বুঝতে পারি যে কোনো একটা স্ট্রিং নাম্বার কি নাম্বার নয়? হুম আমি এটা সাইডে লিখে ফেলবো কেন কি প্রথমের পার্টটা তো সেমই হবে। উম, এখানে অ্যাকচুয়ালি তোর কি বলবো, মানে হ্যাঁ, প্রথমের পার্টটা সেমই হবে বলতে তুমি ইউজার থেকে ইনপুটটা সেমই নিতে হবে, বাট হ্যাঁ এটা ইন্টিজার হবে না, দিস উড বি আ স্ট্রিং। হুম ও হ্যাঁ তাও ঠিক, পিছনে একবারই লিখে। লিখে না। আচ্ছা, যেটা আমি বলছিলাম, এখানে তুই আমাকে একটা কথা বল, হাউ ডু উই ডিটারমাইন whether a string is a number or not? ওই ইজ দ্বারা আমি ইউজ করেছি এক জায়গায়। Not is ইজ digit, not is digit. Is digit can only check whether a particular uh, a single character is a digit or not. নাকি হুম am I wrong? একবার একটু দেখে নি, দাঁড়া। ইস নিউমারিক আমার যতদূর মনে পড়ে একটা আছে যেটা দিয়ে করা যায়, ইস ডিজিট দিয়ে করা যায় কিনা একবার একটু দেখে নি, দাঁড়া। তুই ততক্ষণ ইনপুট নেওয়ার কোডটা লিখতে থাক। আচ্ছা স্ট্রিং ইনপুট নিতে হবে কিন্তু, মাথায় রাখিস। হ্যাঁ
So let's say I have 1, 2, 3 dot is digit. It's true, okay. Use numeric কি দিচ্ছে দেখি। Okay. এরপরে আমি যদি এখানে a ঢুকিয়ে দিই, is numeric false দিচ্ছে, আর আমি যদি এখানে is digit দিয়ে দিই, হ্যাঁ তুই is digit ইউজ করতে পারিস। চলবে, দুটোই চলবে। তো 3 বার আমাকে যদি ডিসপ্লে করতে হয় তাহলে আমরা খুব Into শর্টকাটে 3 বার কি করে একদম ঠিক into 3। ভেরি সিম্পল, জাস্ট একটা তোর স্ট্রিং নিবি, একটা লিস্ট অফ স্ট্রিং, একটা পাতি লুপ চালাবি, চালিয়ে দেখবি যে তোর কারেন্ট এলিমেন্টটা নাম্বার কিনা, যদি হয় তো 3 বার প্রিন্ট হবে, আদারওয়াইজ ওটার সাথে লাস্টে একটা হ্যাশ অ্যাপেন্ড করে প্রিন্ট করবে। অ্যাপেন্ড কিন্তু এখানে প্লাস দিয়ে কনক্যাটিনেট, নট ইউজিং দি অ্যাপেন্ড ফাংশন, এর মধ্যে অ্যাপেন্ড ফাংশন নেই। দুটোই কাজ করছে। আইডিয়া ছিল যে ইফ ডিজিট হয়তো শুধু প্রথম ডিজিটটাকেই দেখে, প্রথম লেটারটা ক্যারেক্টারটাকে, দেখলাম সেটা নয়, পুরোটাকেই চেক করা। তাহলে আমাকে দেখতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইজ নিউমেরিক এন্ড ইজ ডিজিট। হয়তো কিছু আছে, দেখা যাক। ডিফারেন্স বিটুইন ইজ নিউমেরিক এন্ড ইজ ডিজিট। Okay. What does it mean by numeric characters? তুমি একবার ওই ইজ ডিজিটটাকে তুমি প্রথমেরটা দাও, ডিজিট দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। এরা বলছে is numeric is basically internationalized, মানে আমরা তোর কি বলবো, জেনারেলি ইংলিশ নাম্বার গুলোকেই তো ডিজিট হিসেবে ধরি, রাইট? হ্যাঁ। যদি আমরা বাংলা বা চাইনিজ কিছু একটা দিই তাহলে পরে ও ইজ নিউমেরিক আমাকে ট্রু দেবে, সেটাই ওরা বলতে চাইছে। ও আচ্ছা। বাট ফর ইংলিশ ইট উইল ওয়ার্ক দ্য সেম। আচ্ছা। কারেন্টলি আমাদের ইন্টারন্যাশনালাইজেশন নিয়ে খুব একটা ভাবতে হয় না, বাট ইন রিয়েল অ্যাপ্লিকেশনস ইউ হ্যাভ সিন একটা ল্যাঙ্গুয়েজ সেট করার অপশন থাকে, অ্যাকর্ডিংলি তোর প্রত্যেকটা যত জায়গায় স্ট্রিং আছে প্রত্যেকটা স্ট্রিং তোর ট্রান্সলেট হয়ে যায়। তো মানে দ্যাট ইজ ভেরি কি বলবো, ইটস ভেরি কাম্বারসাম থিং টু ইমপ্লিমেন্ট। তো সেই কারণে অনেক ফ্রেমওয়ার্ক সাপোর্ট করে এইগুলো। স্টিল ইট ইজ নট আ ভেরি ফালতু থিং, ইটস আ ভেরি নিডেড থিং ইন টুডেজ ওয়ার্ল্ড। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তো একটা কাজ কর, তুই আমাকে ছবি তুলে জাস্ট পাঠা হোয়াটসঅ্যাপে। হুম। empty list, then you are taking, অ্যাকচুয়ালি এখানে তোকে আবার এই স্ট্রিং এসটিআরটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ ইনপুট তোকে এক মিনিট এন্ডটা তুই স্ট্রিং কেন নিচ্ছিস? ও এটা তো, হ্যাঁ ওইটা, ও হ্যাঁ এটা ইন্ট হবে। সাইজ উইল অলওয়েজ বি অ্যান এন্ড। ভুলটা বলে দিয়েছি। ওকে, এখানে ব্র্যাকেটটা আরেকটা এখানেও কিন্তু দিতে হবে, দ্য ব্র্যাকেট ইজ নট পেয়ার্ড। ও হ্যাঁ,
ভুলে আর গেছি। এখানেও স্ট্রিং দেওয়াটা দরকার নেই, এই কারণে দরকার নেই কারণ ইনপুট অলওয়েজ রিটার্নস আ স্ট্রিং। হুম আর ওটা যদি বুঝতে একটুখানি সিম্পল হ্যাঁ না ঠিক বলে। আছে, অসুবিধা না, আর যদি দিস ব্র্যাকেটটা কিন্তু ম্যাচ করিস। হুম n হলো 0, ইকুয়াল টু ট্রু, এটাও দেওয়ার দরকার নেই হ্যাঁ, কারণ আমি এটা এটা লিখতে ভিতরে লিখতে ট্রু হয়। ভাবছিলাম। হ্যাঁ, যদি ট্রু হয় তাহলে অবভিয়াসলি এটা এক্সিকিউট করবে। প্রিন্ট লিস্ট ইনটু 3 এলস প্রিন্ট এফ প্লাস, হ্যাঁ একদম ঠিক আছে। এই চেঞ্জেস গুলো করে নিয়েছিস? হুম ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য নেক্সট কোশ্চেন? ওকে, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য গিভেন কোড। এটা তুই ঠিকই করেছিস, শুধু একটা জিনিস, তুই কিন্তু ড্রাই রান দিচ্ছিস না। Why? ওইটাই মাথা মাথায় করে ফেলেছি, ছোট হ্যাঁ, ঠিক প্রোগ্রাম আছে, ছিল। মাথায় মাথায় করেছিস, দ্যাটস ভেরি গুড অ্যাকচুয়ালি, বাট স্টিল ড্রাই রানটা দিয়ে দিস বিকজ ইটস আ পার্ট অফ ইউর কোয়েশ্চেন। কারণ নালে তোর ব্যাপারটা হয়ে যাবে, এখানে যদিও এখানে মেনশন করা নেই কোয়েশ্চেনের মধ্যে শো ড্রাই রান অর ওয়ার্কিং, হুম এটা তোর আইএসসি প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে থাকে শো ড্রাই রান অর ওয়ার্কিং, বাট তুই এটা আচ্ছা। একটু করে দিস, তাহলে পরে টিচার তোকে মার্কস নাও দিতে পারে গিভিং দি এক্সকিউজ যে তুমি চিটিং করেছো, তাহলে তুমি হুম করলে কি হবে, right? আর ড্রাইভিং করলে পরে তোর ভুল হওয়ার চান্সেস কিন্তু কম থাকবে, হ্যাঁ। দ্যাটস দ্য মেইন থিং। ওকে, আমি সেই কারণে 1 মার্ক সেখানে আমি কেটেছি। আচ্ছা, প্রেডিক্ট দ্য আউটপুট ইফ ই ইজ গিভেন আস ট্রু, এটাও তো ঠিক আছে, আমি ফুল মার্কস দিয়েছি, বাট अगेन ইটস এ রং নাম্বারিং। ও এরপরে হ্যাঁ, সি বা ই কি করে আসে আমি জানি না, এটা একটু ঠিক রাখিস। আচ্ছা, জি explain ছিল the না। difference between the, হ্যাঁ এটা তোর জি ছিল, হ্যাঁ। হ্যাঁ, Explain the difference between the following functions with the help of an example in context with list, এটা তুই করিসনি, এই জায়গাতে এটা করেছিস, is alpha, is digit, is lower, upper। আচ্ছা, ওকে, এবার যখনই কিছু লিখছিস বি স্পেসিফিক, checks whether it is alphabet or not, what is the it, স্ট্রিং। এটা কি সেটা মেনশন করতে হবে, তো checks whether হুম a string is alphabet or not, এটা এগুলো ঠিক কর। 4 নম্বর ছিল, এই জিনিসপত্রের জন্য 1 নম্বর কেটেছি। আর এখানে আলফাবেটস নয়, চেকস ইফ দ্য স্ট্রিং ইজ ইন লোয়ার কেস অর নট, হ্যাঁ। কারণ ইট ইজ নট নেসেসারি দ্যাট আমাকে Directly। সবসময় একটা স্ট্রিং এর উপরেই ইজ লোয়ার কে কল করতে হবে যেটার মধ্যে আলফাবেট থাকবে। ইফ ইট হুম ডাজ নট কন্টেইন আলফাবেটস ইট উইল রিটার্ন ফলস। ঠিক আছে, আচ্ছা, আর এবার একটা কাজ করবি সব সময়, এটা এটা জাস্ট আমি তোর কাছে একটা সাজেশন, এটা হচ্ছে যখনই তুই কোনো এক্সাম্পল দিচ্ছিস, মেক শিওর টু গিভ এন এক্সাম্পল দ্যাট কভার্স অ্যাট লিস্ট 2 কেসেস, মানে একবার ফলস একবার ট্রু। ঠিক আছে, তো হুম 4 এর জন্য এখানে ইজ আলফা 4 ফলস দিচ্ছে, একদম ঠিক। এরপরে হ্যাঁ। তুই আরেকটা তোর আলফাবেট রেখে দে, আলফাবেট ওয়ালা স্ট্রিং, যার উপরে ইজ আচ্ছা। আলফাকে কল করলেও ট্রু দেবে। ঠিক আছে, তুই চেঞ্জেস গুলো একটু ছোট করে দে, পাশেই তারটা লিখতে হবে, লিখে নে নালে, আর তোকে এখানে কোনো ভেরিয়েবলে রাখতে লাগবে না, তুই কি করতে পারিস ডিরেক্টলি তোর তার উপরে কল করতে পারিস, ফর হ্যাঁ, এক্সাম্পল ডিরেক্টলি ওর কল হ্যাঁ করতে। এবিসি ডট ইজ আলফা। এবার হ্যাঁ, ভেরিয়েবলে রাখলে পরে একটা জিনিস সুবিধা যেটা হয় সেটা হলো তোর বারবার তোকে এতটা বড় জিনিস লিখতে লাগে না। হুম এইভাবে একটু ফলস আর ট্রু প্রত্যেকটা কেসের জন্য একটু মেনশন করে দাও। আর আমি যেদিন এটা আপলোড করেছিলাম তোর লাস্ট স্যাটারডে, সেই দিন তুই এটা করলি না কেন, তার পরের দিন কেন দিলি? ওই দিন ফিটসির হয়ে গেছিল, মানে কেমিস্ট্রির ক্লাস তার আগের দিন হয়নি, বলেছে একবারে কন্টিনিউ করে শেষ করে দেবে। বুঝলাম, সেই দিন আমার গেট ছিল, তো সেই কারণে আমি রাত্রিবেলায় বসে তোর এই পেপারটাকে জাস্ট একটু এডিট এডিট করে আমি সেই কারণে শিডিউল করে গেছিলাম। তুই 4:30টার সময় আনলক হয়েছিল, দেখেছিলি? না, আমি দেখিনি, আমি ভাবলাম তুমি আবার দেখলে বলবে যে করে ফেলেছি, তো দেখিনি, আমি একবারে যখন সলভ করেছি তখন একবারে খুলে পড়েছি। তো আমি দেখছিলাম তো ওখান থেকে ফেরার সময় আমাকে যখন এরকম কিছু আমি জিনিস শিডিউল করি, হ্যাঁ। গুগল ক্লাসরুম আমাকে একটা মেল করে, ইওর ও শিডিউল পোস্ট হ্যাজ বিন পোস্টেড, এরকম টাইপের কিছু হয়ে গেল বলিস। is lower true upper b dot,
এটা হয়ে যাবে হলো এ বি সি। হ্যাঁ, আচ্ছা, হুম। এবার এখানে এই যে তিনটা জিনিসপত্র আছে, কন্টেক্সট উইথ লিস্ট, এই প্রত্যেকটা ফাংশনের কিন্তু আমি ফাংশনালিটি তোকে লিখিয়েছি, ঠিক আছে? তুই সেখান থেকে কিন্তু পেয়ে যাবি রিমুভ, ডেল, হ্যাঁ, হ্যাঁ। পপ, এই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমি তোকে লিখিয়েছি। হুম, তো ওখান থেকে একটু করে নিস। আচ্ছা, আর নেম পাইথন লাইব্রেরিটা তো ঠিক করেছিস, সেটার জন্য তোর হচ্ছে ম্যাথ, আর এটার জন্য র্যান্ডম। এটা ঠিক আছে, এটাও তো ঠিক আছে, ঠিকঠাকই তো আইডেন্টিফাই করেছিস। এরপরে এটাও তুই ঠিকঠাক আইডেন্টিফাই করেছিস, দিস উইল বি বেসিক্যালি সর্টেড ইন রিভার্স অর্ডার। হুম। আচ্ছা, এবার তুই একটা কাজ কর, আহ, তুই এই সি এর এই অডটাকেও সলভ করে ফেল। আচ্ছা, সি সি। সাবপার্ট সি। হুম, এল ডট রিমুভ আর প্রিন্ট এল। তো প্রথমেরটা হয়ে যাবে হলো ই ডব্লিউ ডি ডি এ, তো এ। ওই ইনভার্টেড কমাস গুলো কিন্তু দিয়ে দিস। হ্যাঁ, আর এল ডট সেখানে টপ রিটার্ন হোয়াট? এল ডট পপ পি দেবে নাহলে এ দেবে। পপ লাস্টেরটা দেয় এ, লাস্টটা দেয় না? হ্যাঁ, তুই কিছু এটা। মেনশন না করলে ও সবসময় লাস্টের ইন্ডেক্সটা দেয়, হুম। করে দেয়। বেসিক্যালি ও তোকে আর এ রিটার্ন করবে। হ্যাঁ, বুঝলো? তো তাহলে এবার কারেন্টলি তোর তোর লিস্টের স্টেট কি? পি ডব্লিউ ডি। পিডব্লিউডি। এবার ডেল এল ওয়ান, তাহলে কি ডিলিট হবে? ডব্লিউ, তাহলে পি আর ডি থাকবে। একদম ঠিক আছে। হুম, আচ্ছা, এবার হচ্ছে সাপার ডি, এটা হচ্ছে তোর ছিল তোর এই সিনট্যাক্স রিমুভ করা। আচ্ছা, এটা তো ঠিকই আছে, এটা আমি ফুল মার্কস তোকে দিয়েছি এখানে, 2। এরপরে হচ্ছে হোয়াট উইল বি দি আউটপুট অফ দি প্রোগ্রামিং কোড, এটা তো পুরো ঠিক ছিল, এর জন্য আমি 2 দিয়েছি। আচ্ছা, এটাও তোর বোধহয় ঠিক ছিল, এটার জন্য আমি তোকে 3 দিয়েছি। এবার এই জি যেটা আছে, এই জিটা তুই একটু ভুল করে ফেলেছিস। ওকে, এখানে একটা জিনিস দেখ, তোর এই ফর লুপের পরে তোর কটা প্রিন্ট স্টেটমেন্ট আছে? 3টে প্রিন্ট স্টেটমেন্ট আছে। হ্যাঁ। এবার তোর ফার্স্ট প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে একটা এন্ড ইকুয়াল টু ডাবল কোটস আছে, মানে কি সেম লাইনে থাকবে। হুম, এরপরে তার পরের যে প্রিন্ট স্টেটমেন্টটা আছে, এই প্রিন্ট স্টেটমেন্টটা তার পাশে প্রিন্ট করবে, কার্সারটাকে পরের লাইনে নিয়ে যাবে। আর এই প্রিন্টটা ওই লাইনটাকে ছেড়ে আরেকটা লাইনে নিয়ে যাবে, বেসিক্যালি প্রত্যেকটা আউটপুটের মধ্যে একটা করে লাইন গ্যাপ থাকবে। হ্যাঁ, এটা তুই কারেক্টলি আইডেন্টিফাই করে এখানে লাইন গ্যাপ দিয়েছিস। হ্যাঁ। বাট তোর এখানে এই আউটপুটটা ধরাটা একটু ভুল হয়ে গেছে। এখানে কভার নাম্বার লেখা আছে, 3 বার। চিহ্ন 3 বার, টাপেলও 3 বার, বাট অ্যাকচুয়ালি এখানে 4 বার প্রিন্ট হবে। কেন? দেখে নাও দেখ। আচ্ছা, তো এখানে আমার কিজ হচ্ছে 5 a আর ই টাপল। টাপল ক্যান বি আ কি, বিকজ এনিথিং উইচ ইজ ইমিউটেবল ক্যান সার্ভ অ্যাজ আ কি। যদি হ্যাঁ। এখানে আমি টাপলের জায়গায় লিস্ট লিখতাম, ইট উড হ্যাভ বিন আ কম্পাইলেশন এরর। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার প্রিন্ট ডিকশনারি কন্টেন্টস, এরপর এখানে দেখ কি প্রিন্ট হচ্ছে। সবার প্রথমে প্রথম কিটা প্রিন্ট হবে, 5টা প্রিন্ট হলো, হুম। কোলন প্রিন্ট হলো। ও, কোলন ওখানে প্রিন্ট ডি হওয়ার ওয়ান পরে এক্স। ডি ওয়ান হ্যাঁ। এক্স আছে না, এটার জন্য নাম্বার প্রিন্ট হবে। এবার হুম, ঠিক তার পাশে, যেহেতু এখানে এন্ড ইকুয়াল টু তোর ওই ডাবল কোটস আছে পরপর, ঠিক তার পাশে আরো 3 বার নাম্বার প্রিন্ট হবে। হুম। টোটাল বেসিক্যালি 4 বার। তুই এখানে একটা কম দিয়ে দিয়েছিস, তো দেয়ারফর আমাকে এটা পুরো কাটতে হয়েছে। কারণ আউটপুটের জন্য, মানে আউটপুট ইজ ক্লোজ এনাফ, ইউ উইল নট গেট এনি মার্কস। অ্যাকচুয়ালি পুরোপুরি যদি কারেক্ট হয় তাহলে তুই মার্কস পাবি, আদারওয়াইজ পাবি না। স্টেপ হুম, মার্কিং হুম। আউটপুটসে নেই, এটা একটু ঠিক করে নে। হ্যাঁ, পরে করে নাম্বার, দিয়েছি। পরে স্ট্রিং, পরে টাপল, হয়ে গেলে বলিস। হয়ে গেছে, লিখে ফেলেছি। আচ্ছা, আচ্ছা, এটা আউট অফ সিলেবাসই ছিল, একদমই ট্রু, সেই কারণে এটার জন্য আমি মার্কসটা ইনক্লুড ওখানে করিনি। নাও কামিং টু দিস পার্ট, এটা আমি জানি আমি তোকে পড়াইনি, আই আস্কড ইউ টু রিড ইট ফর ইয়োরসেলফ। আর তোর স্কুল থেকে তোদেরকে যে পিপিটি গুলো দিয়েছিল সেটা আমাদেরকে রেফার করতে বলেছিলাম। হুম, দ্য প্রবলেম উইথ দিস ইজ, যে তুই এখানে যেই তোর ডেফিনিশনস গুলো লিখেছিস বা ডিসক্রিপশন গুলো লিখেছিস, ইট ইজ ভেরি শর্ট। আই নো এখানে তোকে 1 মার্কস দিয়েছে বা 2 মার্কস দিয়েছে, বাট স্টিল ইউ নিড টু রাইট অ্যাট লিস্ট 2 or 3 লাইন্স অ্যাবাউট আচ্ছা। স্পাইওয়্যার, তাই না? এটা কাজ কর, তুই পেজ নাম্বার 512 একটু খুলে ফেল। 512। হুম। আচ্ছা, আমি ওখানে খুলি।
ওকে, তো 512 এর মধ্যে আমরা এই স্পাইওয়ারের ডেফিনিশনটা পাবো। স্পাইওয়ারটা পেয়েছিস? হ্যাঁ। আচ্ছা, তো এবার এই স্পাইওয়ারটা এখানে একটু মার্ক করে নে। Spyware is a software which is installed on your computer to spy on your activities and report this data to people willing to pay for it. It tracks the user's behavior and reports information back to the central source. They are used to spy on someone either for legal or illegal purpose. হুম। করেছিস? এবার খাতার মধ্যে হোয়াট ইজ এ স্পাইওয়্যার কোশ্চেনটা লিখে এটা লেখ। আচ্ছা। বই খুব একটা তুই পড়বি না, খাতাটাই পড়বি, খাতার মধ্যে এগুলো একটু লিখে রাখ। এটা 5 না, 5 এর বি। পার্ট বি। তোদের এইবার এসকিউএলটা করিয়ে দিলে পরে ভালো হতো, নেক্সট ক্লাসে তো একটু সুবিধা হতো। But ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট ক্লাসেই হবে। কি এসকিউএল মানে? তোর কি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল এই যেই তোর এক্সেল ফাইল কখনো ইউজ করেছিস তো, মাইক্রোসফট এক্সেল? হ্যাঁ। তো মাইক্রোসফট এক্সেল এর মধ্যে যে শিট গুলো থাকে, দোজ আর বেসিক্যালি টেবিল। হুম। টেবিলের মধ্যে রো থাকে, কলাম থাকে। তো এই হ্যাঁ। যে তুই অ্যামাজন বা ফ্লিপকার্ট যখন খুলিস, সেখানে যে তুই এতগুলো আইটেমস এর ব্যাপারে দেখতে পাস, হুম। এই প্রত্যেকটা আইটেম এরকম ভাবে টেবিলস এর মধ্যে স্টোর থাকে। বাট নেসেসারিলি এক্সেল ফাইলে থাকে না, থাকে হচ্ছে ডেটাবেসে। ডেটাবেসটা অনেকটা, ডেটাবেসের প্রত্যেকটা তোর টেবিল অনেকটা তোরই এক্সেল শিটের মতন দেখতে। They have rows and columns. তো এবার হুম। structured query language is a programming language, I would say, যেখানে তুই মেনশন করতে পারিস। মানে ফর এক্সাম্পল ধরে নে, ফ্লিপকার্টের মধ্যে তুই ফিল্টার করিস না, যে ধরে নে তুই কিছু সার্চ করলি, ওকে, হুম। যে ধরে নে তুই ল্যাপটপ সার্চ করলি, এবারে তুই একটা প্রাইস ফিল্টার বসালি, কি হুম। আমাকে 30,000 থেকে 50,000-এর মধ্যে যতগুলো ল্যাপটপ আছে ওই ল্যাপটপ গুলো শুধু দেখাও। এইভাবে তুই ফিল্টার আউট করিস। হ্যাঁ। হ্যাঁ। ফিল্টার আউট করার জন্য, এটা যে তুই গ্রাফিক্যালি ফিল্টার আউট করছিস স্লাইডার ফাইডার সরিয়ে, এই জিনিসটা ব্যাকএন্ডে এসকিউএল কোয়েরি দিয়ে ইমপ্লিমেন্টেড। তুই যখন কিছু সার্চ করিস তখন ওটা একটা এসকিউএল কোয়েরির মতন ফর্ম করে। সিলেক্ট স্টার ফ্রম দিস টেবিল ওয়্যার কি বলবো, ওয়্যার আইটেম নেম ইজ লাইক তোর ওই সার্চ টার্ম। তারপরে তুই যখন কোনো হুম। ফিল্টার বসাস, তার নিচে আরেকটা কন্ডিশন জোড়ে, অ্যান্ড প্রাইস ইন ইন বিটুইন এত থেকে এত। হুম। ব্যাকএন্ডে কিভাবে ওই জিনিসটা ইমপ্লিমেন্টেড ওটাই আমরা শিখবো ইউজিং স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা তুই লিখেছিস হোয়াট ইজ আ ফাইবার someone for legal or illegal পারপাস। purpose. হ্যাঁ। এবার ডেফিনিশন অফ এ ভাইরাস ইজ ওকে, এটার কোনো অসুবিধা নেই, বাট স্টিল আই উড লাইক ইউ টু মার্ক দ্যাট ইন ইউর বুক। তো ওটা ঠিক উপরেই দেখ লেখা আছে কম্পিউটার ভাইরাসেস, এটা একটু মার্ক করে নে। Computer viruses are malicious codes of the programs that cause damage to data and files on a system. Viruses can attack any part of a computer software, such as boot blocks, operating system areas, files, and application program macros, etc. এটা হচ্ছে তোর definition. Now, what are the different types of what are the similar programs that cause virus-like effects? এটা একটু mark করে নে, একটা worms আর একটা Trojan horses. ওয়ার্ম একটা সেলফ রেপ্লিকেটিং তোর প্রোগ্রাম, যেরকম ফর এক্সাম্পল মনে আছে ওই ওয়ানাক্রাই ভাইরাস একটা বেরিয়েছিল আহ 2018 কি 19-এ। হ্যাঁ, র্যানসামওয়্যার মনে। যাকে বলে, তোর ফাইল সব তোর কম্পিউটারের সবকটা ফাইলও করাপ্ট করে দেবে, তারপরে তোকে বলবে আমাকে এতটা অ্যামাউন্ট পে করো, তারপরে তোমার ফাইলগুলো আমি আনলক করবো। হুম। তো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ওয়ার্ম। ট্রোজান আচ্ছা। হর্স কি? ট্রোজান হর্স ইজ কাইন্ড অফ লাইক এ স্পাইওয়্যার। এটা তোর কম্পিউটারের মধ্যে কোনো অ্যাডভার্স এফেক্ট করে না, বাট দে স্টিল ইনফরমেশন ফ্রম ইউর কম্পিউটার। হুম। এক্সাম্পল, তোর ধরে নে তুই তোর কম্পিউটারে তোর ট্রোজান হর্স এর এক্সাম্পল কি হতে পারে, একটা কি লগর। কি লগের একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ডে চলে আর ও তোর কি প্রসেস গুলোকে মনিটর করে। ফর এক্সাম্পল, তুই কোনো একটা ওয়েবসাইটে গিয়ে নিজের ইউজার নেম দিচ্ছিস। হুম। জেনারেলি আমাদের ইউজার নেম কি হয়, একটা ইমেল আইডি হয়, হ্যাঁ। রাইট?
তো তুই ইমেল আইডিটা টাইপ করলি, টাইপ করার পর তুই পাসওয়ার্ডটা টাইপ করলি, তো প্রত্যেকটা কি স্ট্রোক হ্যাকারের কাছে পৌঁছালো। সে ওখান থেকে খুঁজবে কি আচ্ছা কোথায় দেখতে পাচ্ছি আমি, কাছে যখন সে যাবে তখনই সে দেখতে পারবে কোনটা ইউজার, কতটা ইউজার নেম আর কতটা পাসওয়ার্ড। একটু হিট হুম, অ্যান্ড ট্রায়াল করলেই বেরিয়ে যায় জিনিসটা। হ্যাঁ, তো এটা হচ্ছে তো ট্রোজান হর্স। ঠিক আছে, এটা মার্ক করে নিলি। আচ্ছা, এরপরে হচ্ছে সলিউশন অফ ফিশিং। এটাও তোর 512 এর মধ্যে নাকি, এটা আমি ভুল বললাম? দাঁড়া, এটা 512 এর মধ্যে না, এটা পরেরটাই আছে। আচ্ছা দাঁড়া, এবার হচ্ছে হোয়াট মেজার শুড ইউ টেক টু কিপ ডেটা সিকিউর। এটা কোথায় আছে আমি তোকে বলছি, এটা আছে হচ্ছে 517 এখানে আমি ভুল লিখেছি, দিস শুড হ্যাভ বিন 17। আচ্ছা, ওকে, 17 না তারও পরে, ও সরি 519 আছে। হ্যাঁ, এই যে প্রিভেন্টিভ মেজার্স বলে, এটাকে মার্ক কর। এবার ফিশিং এর ডেফিনেশনটা মার্ক কর। ফিশিং and to a less extent farming rely on tricking users rather than advanced technology. The best way to handle this threat is through vigilance. এরপর এখানে প্রিভেন্টিভ কিছু মেজার্স বলেছে, যে ইমেল তোকে যদি কোনো আননোন সেন্ডার থেকে তোর কাছে ইমেল আসে, অ্যান্ড ইফ ইউ ডিড নট কি বলবো, ইফ ইউ ডিড নট want that email, or if you did not predict that email to come. For example, তুই সাপোজ কোথাও একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিস, তো এখন তোর কাছে সেই জবের বিষয়ে তোর কাছে কোনো মেল আসলো, তো অবভিয়াসলি হুম, ইউ প্রিডিক্টেড যে ওই মেলটা তোর কাছে আসতে পারে। But হ্যাঁ, তোর কাছে যদি হঠাৎ কোনো রাজার বা কোনো প্রিন্সের একটা মেল আসে যে তোকে হুম, যে তোকে টাকা পাঠাতে চায় তাদের গভর্নমেন্ট করাপ্ট বলে, অবভিয়াসলি দ্যাট ইজ ফিশিং মেল। হ্যাঁ, ওটা তো তো বুঝতেই এই পারা। অনেক লোকেরা বুঝতে পারে না। দ্যাটস দ্য বিগেস্ট কি বলবো অ্যাডভান্টেজ টুয়ার্ডস পিপল হু আর সাসেপ্টেবল টু ফিশিং। অনেক ওই লোকেরা ভাবে হ্যাঁ, নাইজেরিয়ান প্রিন্সের নাইজেরিয়ান প্রিন্স। ওর একটা ইউটিউবে আছে, ওই তোর একটা কি জানো, ওই সে কমেডিয়ান, সে তোর একটা এরকম একটা করেছিল, যেখানে বলছে তার ওর সাথে ও খুব গল্প করছে ইমেলের হুম, মধ্যে। একটা দেখেছিলাম ইউটিউব ভিডিও। Still, it's better not to reply to them anyway. হুম, আচ্ছা, তো এই পয়েন্ট গুলোকে একটু মার্ক করে নে। ডোন্ট ওপেন ইমেল ফ্রম আননোন সোর্সেস অর ক্লিক অন লিঙ্কস embedded in suspect messages. Check security guidelines of websites. Uh, um, when in doubt, do not click. এইগুলো এগুলো একটু তুই লিখে রাখতে পারিস। আর হুম, এখানে ওরা কি বলেছে, এখানে ওরা বলেছে হচ্ছে হোয়াট মেজার শুড ইউ টেক টু কিপ ডেটা সিকিউর। তো ডেটা সিকিউর করার জন্য এখানে তোকে এই ডেটা এনক্রিপশন আর এইসব কিছু তোকে মার্ক করতে হবে। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। কিপ ইউর ডেটা সিকিউর করার জন্য এখানে অ্যান্টিভাইরাস এসবই তো লাগাতে হয় আর কি। আচ্ছা, তো এটা তুই একটু লিখে রাখ। আচ্ছা, what are the steps, what measures should you take to keep data secure? এই কোয়েশ্চেনটা লিখ, তারপর আমি তোকে বলছি। হুম, আচ্ছা, সবার প্রথমে হচ্ছে ইউজ অ্যান্টিভাইরাস এন্ড অ্যান্টি স্পাইওয়্যার সফটওয়্যার। ফার্স্ট পয়েন্ট, to detect and eliminate any malware and viruses. Use antivirus and anti-spyware software. Detect and eliminate any malware and viruses. মিস করলে বলিস, আমি আবার রিপিট করবো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে কিপ ইউর সিস্টেম আপ টু ডেট and install all new security patches. হুম, আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাকআপ অল ফাইলস অন হার্ড ড্রাইভ রেগুলারলি।
হুম। এরপরে হচ্ছে কিপ ইউর ডেটা এনক্রিপ্টেড ইউজিং অ্যান এনক্রিপশন সফটওয়্যার। যেরকম ফর এক্সাম্পল দেখবি উইন্ডোজ এর সাথে বিট লকার আছে, যেটা দিয়ে তুই হার্ড ডিস্কে পুরো এনক্রিপ্ট করে রাখতে পারিস, প্রত্যেকবার কম্পিউটার অন হওয়ার সময় তোর থেকে পাসওয়ার্ড চাইবে। কি? তুই যদি পাসওয়ার্ড না দিতে পারিস, দেন দোজ ডেটা ইজ লস্ট ফর এভার। ও বাবা! এই কারণে ওরা তোকে কোনো একটা সেফ জায়গায় একটা রিকভারি কি প্রিন্ট করে রাখতে বলে, which acts as your fail safe। হুম। কখনো যদি ভুলে যাস তাহলে তোকে তোর ডেটাটা রিকভার করার জন্য ওই পার্টিকুলার স্ট্রিংটা লিখে তোকে রিকভার করতে হবে। আচ্ছা, তাহলে কটা পয়েন্ট হলো? পরেরটা আবার বলো। ইউজ কিপ ইউর ডেটা এনক্রিপ্টেড ইউজিং ডেটা এনক্রিপশন সফটওয়্যার হুম। হ্যাঁ। so that only authorized people can access it. হুম। তারপরে হচ্ছে ইউজ ফায়ারওয়ালস টু প্রিভেন্ট আনওয়ান্টেড অ্যাক্সেস ফ্রম দি আউটসাইড ওয়ার্ল্ড। Use firewalls to prevent unwanted access from the outside world. ওটা পাঁচটা পয়েন্ট হলো। হুম। এবারে এদের মধ্যে কোনো দুটো বা তিনটে লিখে দিবি, তাহলেই হয়ে গেল। হ্যাঁ। এবার cyber stalking is much more than saying mean things online. People say mean things online to others pretty often. Cyber stalking is much more than that. ওটা এটার জন্য, বুলিং। হ্যাঁ, সাইবার বুলিং প্রথমেরটা, সেকেন্ডেরটা সাইবার হ্যাঁ, স্টকিং। মানে বুলিং এর ব্যাপারটাই বলছি, মানে ইটস হুম। মাচ মোর দ্যান সেইং মিন থিংস। তুই কোথায় পাবি? এটা তুই পাবি সেই পেজ নাম্বার 512 এ। এই 512 এ নয়, তার একটু পরে দাঁড়া, তার পরে বা তার একটু আগে, এক মিনিট দাঁড়া। আই ডোন্ট হ্যাভ ইট মেমোরাইজড, বাট আই গেস সেটা এখানে, না না, এটা আগের চ্যাপ্টারটায় আছে। হ্যাঁ, ইট ইজ ইন পেজ নাম্বার 503, সাইবার ক্রাইমের আন্ডারে। আচ্ছা, তো এবার হ্যাঁ। সাইবার বুলিং। এবার দেখ, সাইবার বুলিং এর ডেফিনেশনটা নিচে একটা তোর পিঙ্ক কালারের বক্সে দেওয়া আছে, সাইবার বুলিং বলে। হুম। harassing, demeaning, embarrassing, defaming, or intimidating someone. এত কিছু জিনিসপত্র আছে। This is much more than saying mean things. So using modern technologies like internet, cell phones, instant messengers, social networks, etc. is called cyberbullying. So what is cyberbullying বলে খাতার মধ্যে কোয়েশ্চেনটা লিখ, তারপরে এটা একটু লিখে রাখ। এই স্মল বক্সে। হ্যাঁ, ওই স্মল বক্সে যেটা লেখা আছে, that will be your definition for cyberbullying. হ্যাঁ, হয়ে গেছে। এরপরে হচ্ছে তোর সাইবার স্টকিং। এবার তুই এটা লিখেছিস সেটা ভুল নয়, ইউ স্টিল নিড টু এলাবোরেট। তো এই সেম জিনিসটা তোর 503 তেও আছে, হুম। সাইবার স্টকিং এর আন্ডারে। তো এবার এটা তুই লিখে রাখ, হোয়াট ইজ সাইবার স্টকিং, তারপরে আমি তোকে বলছি। আচ্ছা। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এবার সাইবার স্টকিং যে হেডিংটা আছে তার ঠিক নিচেই যে প্যারাগ্রাফটা আছে, সেই পুরো প্যারাগ্রাফটাই হচ্ছে তো সাইবার স্টকিং এর ডেফিনিশন। এটা আমি একটু তোকে ছোট করে তোকে কনসাইসলি আমি তোকে বলছি। সাইবার স্টকিং ইজ আ কাইন্ড অফ অনলাইন হ্যারাসমেন্ট
wherein the victim is subjected to a barrage of online messages and emails. ওই ফার্স্ট লাইনটা পুরো। আর তুই এখানে স্ক্রিনে এটা কি লিখেছিস? রিসার্চিং অন এভরি, কি এটা? অ্যাসপেক্ট অফ এ পারসনস লাইফ। ওটা স্কুলে অ্যাসপেক্ট। হ্যাঁ, হাউ এম আই সাপোজ টু ফিগার আউট কি এটা ই আর এটা সি? আমার এটা ইউ লাগছে। This এটা is আমারও ইউই লাগছে। বলবো। সি হয় আচ্ছা, অনলাইন মেসেজেস এন্ড ইমেলস। হুম, বলো। These stalkers research on their victims হুম, using the internet হ্যাঁ, because it provides anonymity হুম, that allow them to stalk their victim without being detected. লাস্টের লাইনটা, that দ্যাট allow them to stalk their victim without being detected। তাহলে পুরোটা কি বললাম আরেকবার একটু পড়ে শোনা তারপর। দেয়ার ভিকটিম without being detected. Cyber stalking is an online harassment where the victim is subjected to a barrage of online messages and emails. Stalker research on their victims using internet because it provides anonymity that allows them to stalk. অ্যানিমোসিটি নয়, অ্যানোনিমিটি, হ্যাঁ, ANONYMITY, অ্যানোনিমিটি। anonymity that allows them to stalk their victims without being detected. বাস হয়ে গেল। আচ্ছা, এবার লাস্ট কোয়েশ্চেন কি ছিল? এটা তোর ছিল হচ্ছে এটা কি টাইপের সিচুয়েশন? অবভিয়াসলি বোঝাই যাচ্ছে কি এটা একটা ফিশিং, হুম, কারণ একটা ভুল সাইটে তাকে নিয়ে যাওয়া হয়েছে। বাট স্টিল এখানে তোকে তারপরে কি বলেছিল? এক্সপ্লেইন সাইবার ক্রাইম বিং ডিসকাসড। হ্যাঁ, ওই ফিশিং এর ডেফিনেশনটা জানতাম না। ঠিক আছে, তাহলে এখন লিখে নে, হোয়াট ইজ ফিশিং। এটা হলো এফ। হুম, আচ্ছা, এবার এটা কোথায় আছে দাদা, আমাকে একটু খুঁজতে হবে। স্প্যামিং, স্প্যামিং নয়, স্পাইবার নয়, ইউজড্রপিং, ফিশিং। আচ্ছা, পেজ নাম্বার 514 এ আছে। হুম, আচ্ছা, এবার দেখ এখানে সেকেন্ড লাইন লাস্টের দিকে, ইন ফিশিং। ফিশিং এন্ড ফার্মিং সেকেন্ড। পেজ ইজ হ্যাঁ, হ্যাঁ, 20.22.7। হ্যাঁ, এবার সেকেন্ড লাইন লাস্টের দিকে, ইন ফিশিং। হ্যাঁ, In phishing, an imposter uses an authentic looking email or website to trick recipients into giving out sensitive personal information. For example, you may receive an email from your bank which appears to be genuine, asking you to update your information online by clicking a specified link. But it is a fraudulent site where all your sensitive information is obtained and later used for cyber crimes and frauds. হুম, Last অব্দি। এবার তুই একটা কাজ কর, তুই ইন হোয়াট ইজ ফিশিং এখানে তো কতটা লিখবি এখান থেকে সেটা আমি বলে দিচ্ছি। তুই ইন ফিশিং থেকে শুরু করবি হ্যাঁ, আর এত অব্দি লিখবি, ওই তোর সেকেন্ড লাস্ট লাইন, থার্ড লাস্ট লাইন অব্দি, বাই ক্লিকিং একটা স্পেসিফাইড লিঙ্ক, এতটা অব্দি আগে পুরোটা লিখ। আচ্ছা, আচ্ছা। আর তোর কি এখন কি বলবো, ওই কি বলে, হ্যাঁ, অ্যাডোবি স্ক্যান বা নোট ব্লক কি কাজ করে, পিডিএফ বানাতে হয়?
না, এটা তো মাইক্রোসফট লেন্সে করেছি আমি। ওই ম্যাজিক ফিল্টারটা কি, ওই ইঙ্কটাকে বেশি বাড়ানোর ওইটা ইউজ করিনি এটা আমাদের অ্যাকচুয়ালি। ওটা ইউজ করতে সুবিধা হতো দেখতে, এই যে কালো আমি কালো এটা জিনিসগুলো তোমাকে পাঠানোর পর দেখেছি। তো আরেকবার করে আবার রিআপলোড করে দিতি, করা তো যায় ওখানে, বাদ দিয়ে আবার। হুম। ওইটুকু লেখা হয়ে গেলে বলিস, তারপরে আমি বাকিটা বলছি নেক্সট আর কিভাবে কি, আর বাকিটা কিভাবে ফ্রেম করবি। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে তুই লিখবি, আর ক্লিকিং একটা স্পেসিফাইড লিঙ্ক লিখলি তো, হুম। বাট ইউ মে বি টেকেন টু আ ফ্রডুলেন্ট ওয়েবসাইট, বাট সেকেন্ড লাস্ট লাইন থেকে ইউ মে বি টেকেন টু আ ফ্রডুলেন্ট ওয়েবসাইট, ওখান থেকে লাস্ট অব্দি লিখে ফেল। তাহলে এবার থেকে বুঝলি, যখনই হ্যাঁ। তোকে কোনো কোয়েশ্চেন আনসার করতে বলছে, বিট 1 মার্কস ও 2 মার্কস, একটু এলাবোরেট করবি, হুম। 2-3 সেন্টেন্সেস মিনিমাম। তাই বলে পাতা ভরাতে হবে না, একটু লিখবি। হ্যাঁ, আর তোর তুই কি এখন আমার আওয়াজটা কম শুনতে পাচ্ছিস নাকি আগের মতনই শুনতে পাচ্ছিস? আগের মতনই শুনতে পাচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, তাহলে আজকে তাহলে এতটাই থাক, তুই আগে ছাড়তে বললি, হুম। ওইটা আমার আমার এই। কারেকশন করানো হয়ে গেছে। হ্যাঁ। আর নেক্সট দিন তাহলে আরেকটা পেপার আমি আপলোড করবো, তুই সেটাকে সলভ করে পাঠিয়ে দিস। হ্যাঁ। Okay? আচ্ছা, আর তুই জাস্ট আমাকে বল, তোর 2 তারিখ থেকে তো পরীক্ষা শুরু হচ্ছে, তোর হুম। পরীক্ষাটা শেষ কবে হবে? দাঁড়া, এক মিনিট, ফোনে আছে। টাইমিং দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখে বল কবে শেষ হচ্ছে। শেষ হচ্ছে হলো 13 তারিখ। 13 তারিখ শেষ হচ্ছে। আচ্ছা, তাহলে 13 তারিখে আমি কম্পিউটার। একটা ক্লাস রাখছি না, সেদিন তুই একটু মজা করিস, আর হ্যাঁ। পরের সপ্তাহ থেকে নাহলে আমি শুরু করছি। আর তারিখ কম্পিউটারের কম্পিউটার পরীক্ষা কম্পিউটারের কবে? এক্সাম 11 তারিখ। কম্পিউটার এক্সাম 11 তারিখ, আচ্ছা সেদিন মহাশিবরাত্রি। আচ্ছা, ঠিক আছে, তোর যদি কোনো ডাউট টাউট থাকে আমাকে বলিস। হুম। আচ্ছা, তাহলে আমি তো 13 তারিখে তো এক্সাম শেষ হচ্ছে, সেদিন তাহলে তুই একটু এনজয় করিস, আমি তার পরের সপ্তাহ থেকে তাহলে শুরু করবো, 20 তারিখ থেকে। আচ্ছা। ঠিক আছে, চল, টাটা। হ্যাঁ, কি বললে? আবার শুনতে বলতে পাচ্ছি না। বললি, অথবা তুই হ্যালো। যদি মনে করিস একটু ক্লাস করবি, তাহলে আমি তোকে ওই লিস্টের ওইগুলো করাতে পারি। শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট, এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, তো তুই যদি মনে করিস এখন ক্লাস এন্ড করে দিতে, আমি তাহলে করে দিতে পারি, অথবা আমরা এটা করতে পারি যেটা লাস্ট ক্লাসে আমাদের পুরো শেষ হয়নি, না, এর কিছু আচ্ছা, একটা এক্সারসাইজ। ছেড়ে দাও, আমাকে পড়তে হবে, ফিজিক্সের সিলেবাস শেষ ঠিক হয়নি আছে, তো এখনো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, চল, হ্যাঁ। টাটা। বাই। তাহলে আবার তোর নেক্সট মান্থে দেখা হবে। হুম। টাটা। বাই। হ্যাঁ, বাই বাই, প্রবলেম হলে জানাস। হ্যাঁ।